হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমি আজকে সেরকম কিছু করিনি, তো তোমাদের সাথে কথা হচ্ছে না, তার জন্য কোনো রকম একটা রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। তো এখানে আমি বাটা মাছের তরকারি করছিলাম, বাটা মাছে আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল পাতলা করে, যেহেতু নতুন আলু উঠেছে, নতুন আলু শীতের সবজি খুব ভালো লাগে, আর আলু আমি ভীষণ ভালোবাসি, আলু খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। দেখো এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তো বেগুনগুলো ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে রেখেছি, তার কারণ নতুন আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো তার জন্য আমি এবার এখানে দেখো ছোটো মাছও ভেজে নিয়েছি। কয়েকটা মাছ ছিল আমার ছেলের জন্য, তখন ও মাছ ভাজা খেতে ভালোবাসে, তো এই ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলো তোমরা আমাকে কমেন্ট লাইক কেন করছো না? আমি ছোট ইউজার বলে এরকম করো না প্লিজ, সবাই আমার পাশে থেকো। ছোটো থেকেই বড় হয় সবাই, তো আশা করি তোমাদের ভালোবাসা এভাবেই থাকবে আমার সাথে। তো দেখো এখানে ছোটো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে সম্বর দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি মাছ সবগুলো করব না, মাছ রেখেছি অনেকগুলো, কিন্তু আমি চার পাঁচটা মাছ রান্না করছি আজকে। তো শরীরটাও বেশ ভালো নেই, ঠান্ডা লেগেছে ভীষণ। তা তোমাদের সাথে না শেয়ার করলে হয় না, বেসিক কাজ এগুলো কোনো বড় সড়ো কোনো কিছু না, বেসিক সবার ঘরেই রান্নাবান্না হয়, আমার ঘরেও যেটুকু হয় সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে কালো জিরে সম্বাদ দিয়ে মশলাটা দিয়েছি। মশলার মধ্যে আদা ছিল, লঙ্কা ছিল, টমেটো ছিল, আমি আর কিছু দিইনি। তো ধনেপাতা দিয়ে আমি পেঁয়াজ ছাড়াই করেছি এটা। তো এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি ঝালটা ইউজ করি, তার কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তো বেশিটা দিই না, অল্প দিলেই কাজ হয়ে যায়, খুব কমই দিই। তো টমেটো আবার এখানে পেস্ট করে দিয়েছি, কারণ টমেটো ছাড়া আমার কোনো তরকারি আমার খেতে ইচ্ছা করে না, মাস্ট টমেটো আমার লাগবেই। তো এখানে দেখো মশলাটা কষা হচ্ছে, দেখো নতুন আমি ভিডিও দিচ্ছি, যদি কোনো ভুলে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, তার কারণ আমি অতটা ঠিকঠাক করে পারি না এখনও। আশা করি আপনাদের ভালোবাসা সব ঠিকঠাক করে শিখে যাব। তো এই যে এখানে আবার আলু বেগুনটা দিয়ে দিয়েছি, যেহেতু মশলা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তাই একটু সবজির সাথেও মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো, ওদিকে মশলাটা ভাজা ভাজা হতে থাকুক, এদিকে আলু সিদ্ধ মেখে নিচ্ছি, কারণ আলু সিদ্ধটাও গরম গরম নতুন আলু সিদ্ধ খুব স্বাদ টেস্ট খেতে। তো এখানে আমি আলু সেদ্ধর মধ্যে তোমার কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার শুকনো লঙ্কাও দিয়েছি, কেন যেন আমার কাঁচা লঙ্কার সেন্টটা, যেটা একটা গন্ধ বেরোয়, ওটা আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি শুকনো লঙ্কার পাশাপাশি একটা কাঁচা লঙ্কাও দিই। আমার আলু সিদ্ধটা ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা দিই। ধনেপাতা দিয়ে, লবণ, পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটাও ভালো করে ফাইন করে মেখে নিয়েছি, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আমি আলু সব কিছু ভালোবাসি। তো বন্ধুরা দেখো, এদিকে আলু আর বেগুনের সাথে কষা হয়ে গেছে মশলা, ওদিকে আবার ক্যামেরাটা একটু ঘুরিয়েও নিয়েছি, দেখিয়ে দিলাম। তো এবার জল দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এই বাড়ির উপর থেকে নিয়েছি, আমাদের এদিকে মাছলা বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করে, বাজারে যেতে হয় না, তো বাড়ির উপর থেকে নিয়েছি। মাছগুলো ভীষণ সুন্দর ছিল, খুব টেস্ট ছিল। তো এই দেখো আমার ঝোলও রেডি, এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে এই এখনই নামিয়ে দেবো, আমার পুরোপুরি রান্না রেডি। তো কেমন লাগলো বলো? এই দেখো এখানে আমার ছেলে ধরেছিল ক্যামেরা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।